আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আবারও হাজির হলাম নতুন গল্প মায়াজাল নিয়ে। আপনাদের সাথে আছি আমি, চাঁদ কুমার। দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম। এখানে শিখার মতো অনেক কিছু আছে। গ্রামের নাম লক্ষ্মীপুর। গ্রামের এক প্রান্তে একটি পরিত্যক্ত বাড়ি। মানুষ বলতো রাতের অন্ধকারে সেখানে গেলে অদ্ভুত ছায়া, ফিসফিসের শব্দ, ঠান্ডা বাতাস আর হঠাৎ ডিসাপিয়ার হয়ে যাওয়া ঘটনা ঘটে। যারা একবার ঘরে ঢুকেছে তারা আর ফিরে আসেন। রাকিব নামের যুবক গ্রামের সাহসী হিসেবে পরিচিত। সকলেই বলতো ওই বাড়িতে ভূত আছে, কিন্তু রাকিব হেসে বলল, আমি যাচ্ছি পরীক্ষা করতে, সবই গুজব। রাত 2টা বাজে, চাঁদ ঢাকা, বাতাসে ঝড়ের শব্দ। রাকিব হাতে টর্চ, ক্যামেরা এবং একটি ল্যাপটপ, যাতে সবকিছু রেকর্ড করা যায়। বাড়ির দরজা খুলতেই কড়া কড়া শব্দ হলো। ভেতরে ধুলো, মাকড়সার জাল আর ফাঁকা ঘর। হঠাৎ উপরে থেকে ধীর পায়ে পা নড়ানোর শব্দ। রাকিব চমকে বলল, কেউ আছে কি? কিন্তু ঘরে কেউ নেই। রাকিব যখন ঘরে এগোচ্ছিল, হঠাৎ তার পায়ের কাছে হালকা হাতের ছোঁয়া। সে ঘুরল, কেউ নেই। হঠাৎ ফিসফিস, তুমি একা? কেন? তার ঘাড়ে একরকম ঠান্ডা চাপ অনুভূত হলো। পিছনে তাকিয়ে রাকিব দেখল দেয়ালে অদ্ভুত রক্তচিহ্ন, যা অদ্ভুতভাবে চোখের দিকে তাকাচ্ছে। উপরের ঘরে উঠতেই রাকিব দেখল এক কালো ছায়া ধীরে ধীরে নেমে আসছে। ছায়ার মুখ অদৃশ্য, কিন্তু আকার মানুষের মতো। তো হঠাৎ ফিসফিস, এখানে থাকলে শেষ তুমি। রাকিব পিছনে সরে গেল, কিন্তু ছায়া ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। ঘরের আলো জলে নেমে আসে, ফ্ল্যাশ ফ্ল্যাশ। রাকিব যখন দরজার দিকে দৌড়াতে চাইল, বিছানার নিচ থেকে হাত বের হলো। হাতটি ধীরে ধীরে তার দিকে ওঠে এবং সঙ্গে হঠাৎ একটি ধ্বংসাত্মক চিৎকার। রাকিব চিৎকার করতে চাইল, কিন্তু গলার শব্দ আটকে গেছে। পিছনে তাকাতেই সে দেখল ছায়ার চোখ তার দিকে তাকাচ্ছে এবং হেসে উঠেছে। রাকিব বাইরে দৌড়ালে মনে হলো গ্রামের পথ বদলে গেছে। ভোরের আলো আসার আগে সে লক্ষ্য করল গ্রামের পুরনো বাড়ি আরই নেই, শুধু কুয়াশা আর অন্ধকার। তার ক্যামেরা দেখালো সব ভিডিও লুপে ফিরে আসছে এবং সেই কালো ছায়া বারবার তার দিকে তাকাচ্ছে। রাকিব জানল ওই ছায়া তাকে কখনো ছাড়বে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।